লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, যা বললেন জামায়াত আমির। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ সার্জিস জানালেন কারণ। ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায় অভিযুক্ত সেই যুবক আটক। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, যা বললেন জামায়াত আমির। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবিবার স্থানীয় সময় সকাল 10টায় তারেক রহমানের লন্ডনের বাসায় এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। এ সময় তারেক রহমান উপস্থিত ছিলেন। বিএনপি ও জামায়াতের মধ্যে শীতল সম্পর্কের মধ্যে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠকের পর দুই দলের সম্পর্ক কোন পর্যায়ে দাঁড়ায় তা এখন দেখার বিষয়। প্রায় 2 সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখান থেকে লন্ডন ক্লিনিকে তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। আগামী সপ্তাহে তার আবার পরীক্ষা হবে। এরপর তিনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয় জানতে চাইলে জামায়াত আমির গণমাধ্যমকে বলে, বেগম জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তারা একসঙ্গে অনেকদিন কাজ করেছেন। বেগম জিয়া অসুস্থ, তার খোঁজ খবর নেওয়া নৈতিক দায়িত্ব। বহুদিন পর দেখা হয়েছে, তার জন্য দোয়া করেছি, তার কাছে দোয়া চেয়েছি। তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জামায়াতের আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে তো হলে অনেক কথাই হয়, অনেক কথাই হয়েছে, তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে বৈঠকে আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কবে হবে তা নিয়ে দুই দলের মধ্যে যে দূরত্ব এই বৈঠকের মাধ্যম তা নিরসন হতে পারে। তবে বিএনপির স্থায়ী কমিটি একাধিক নেতার কাছে এই বিষয়ে জানতে চাইলেও তারা কিছু বলতে পারেননি। জামায়াতের আমির শফিকুর রহমান গত 4 এপ্রিল ব্রাসেলস সফরে যান। এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামায়াত আমিরের। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউ এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামায়াতের প্রতিনিধি দলের। ব্রাসেলস থেকে জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে যান। এদিকে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমির সাক্ষাৎ নিয়ে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান গত রাতে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, বেগম জিয়ার সঙ্গে জামায়াত 2 শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। 2 ডাক্তারের শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ আবু তাহেরের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নের নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। মারুফ কামাল আরও লেখেন, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সেই সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণের দ্বারাই নির্ধারিত হবে। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার 15 এপ্রিল নিয়মিত সংবাদ সম্মেলনে একজনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এদিনের ব্রিফিংয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিয়েও কথা বলেছেন তিনি। টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে অভিহিত করেছেন ট্যামি ব্রুস। এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে সাম্প্রতিক বিষয়ের প্রশ্নের জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি এবং আপনার উদ্বেগের প্রশংসা করছি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এই দেশ নিয়ে আমরা আগেও বহু
বহুবার আলোচনা করেছি, বিশেষ করে এখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মাধ্যমে। তিনি আরো বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই, তা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের আদালতের তরফ থেকে জারি করা হয়েছে। অবশ্যই এই সমস্ত বিষয় এবং আপনি যা আলোচনা করছেন, এমনকি প্রতিবাদ ইত্যাদি বাংলাদেশ কর্তৃপক্ষেরই বিষয়, এবং অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র জোর দিয়ে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণ। তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেমনটা আপনারা উল্লেখ করেছেন এবং আমরা বিভিন্ন রিপোর্টেও দেখেছি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে এটাকে তুচ্ছ বলে উল্লেখ করতে চাই না, কিন্তু এটা সত্যি। ট্যামি ব্রুস আরও বলেন, গণতন্ত্র গুরুত্বপূর্ণ। মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যার মোকাবেলা করবে। গত 20 থেকে 25 বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজেই অনেক দেশের সামনে এখন স্পষ্ট পথ রয়েছে, তারা কি বিকল্প বেছে নেবে। প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ সার্জিস, জানালেন কারণ। 3টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার 15 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি কৃতজ্ঞতা জানান। ফেসবুক স্ট্যাটাসে সার্জিস আলম লিখেন, 3টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুর বিভাগে করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের গণমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। তিনি আরও লিখেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রয়োজনীয় চিকিৎসাটুকু পেতে কিভাবে বছরের পর বছর দুর্বিষহ জীবনযাপন করেছে, ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে, সেগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি জেলাভেদে এই বিভাগের স্বাস্থ্যসেবার অবস্থা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয়তা ব্যক্ত করেছি। রংপুর বিভাগকে স্বাস্থ্যসেবার একটি হাব হিসেবে গড়ে তুললে যেভাবে এটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের সুচিকিৎসা নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে, সেগুলো তুলে ধরেছি। ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায় অভিযুক্ত সেই যুবক আটক। রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। মঙ্গলবার 15 এপ্রিল মধ্যরাতে তাকে আটক করে পুলিশ। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর সেই যুবকের নাম মোহাম্মদ আশরাফুল, বয়স 23। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়, গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জ। এর আগে চাঁদা নেওয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক স্লিপ নিয়ে চাঁদা আদায় করছেন। চাঁদা আদায়ের এক পর্যায়ে প্রাইভেট কারের মালিকের সঙ্গে তর্কে জড়িয়ে যায় সেই যুবক। প্রাইভেট কারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করা নিয়ে প্রশ্ন করলে উত্তরে ওই যুবক বলেন, হ করতাছি, কোনো সমস্যা। এই সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী যুবকের নাম জানতে চান। উত্তরে ওই যুবক বলেন, নাম দিয়ে কি হবে। এ ঘটনায় প্রাইভেট কারের মালিক বলেন, রাস্তার উপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম, এরপর আমি দেখতেছি তোর নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো। এরপর গাড়ির ভেতরে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে চুল নাড়তে নাড়তে যুবক বলেন, চেহারাটা সুন্দর করে আইছে, যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।